হেলিকপ্টার নিয়ে সিঙ্গাপুরের বিজনেসম্যান টাঙ্গাইলের মির্জাপুর থানার ভাবখণ্ড ফুটবল ফাইনালের মাঠে প্রথমবারের মতো দাতা হিসেবে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করলেন। ফাইনালের মাঠে হেলিকপ্টার নামানোর অভিজ্ঞতা কেমন ছিল সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুপুরবেলা নামাজের পরই আমরা চলে আসি নাটিয়াপাড়া বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। এইখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের জন্য চলে আসে সিএনজিতে নিশাদ ভাই এবং আমি উঠে পড়ি এবং গাড়ির ভেতরে আগে থেকে আমাদের জন্য অপেক্ষা করছিল বিডি প্রবাসী হেলিকপ্টার ওনার আমাদের আসাদুজ্জামান বাদল ভাই। এরপর আমাদের ভাবখণ্ড মাঠে যাওয়ার যাত্রা শুরু হয়। আমরা কিছুক্ষণের মধ্যে গল্লি মাঠ পারি হয়ে একদম সোজা রাস্তা ধরে চলে আসি ভাবখণ্ড বাজারে। এরপর এই ভাবখণ্ড বাজার থেকে ডান পাশে সোজা একটি রাস্তা ধরে কিছু দূর আসার পরই আমরা চলে আসি মাঠের একদম সামনে। ভাবখণ্ড ফুটবল টুর্নামেন্ট 2026-এর সুন্দর একটি গেট সাজানো হয়েছে এইখানে। আর গেটের এই দুই পাশে যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন উনি এই এলাকারই একজন সন্তান, যিনি সিঙ্গাপুরের একজন বিজনেসম্যান। উনি আসতেছে আজকের হেলিকপ্টারে করে। গেট দিয়ে প্রবেশ করার পরই মাঠের আগেই আরো একটি ছোট্ট মাঠ আমরা দেখতে পাই। এই ছোট মাঠের চারপাশেই এই গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন প্রকারের দোকানপাট উঠেছে। এরপরে আমি আর আসাদ ভাই মিলে প্রবেশ করি এই ফাইনালের মাঠে। আমরা অনেক আগে এসে পড়েছি, তাই ফাইনালের মাঠ হওয়া সত্ত্বেও অনেকটাই ফাঁকা রয়েছে এখনো। আমরা মাঠে পা রাখার পরই মাঠের পরিবেশটা দেখি, মাঠের চারপাশে পানি উঠে গেছে, তাই মাঠের মধ্যেও অনেক কাদা রয়েছে। তবে এত সুন্দর ওয়েদারে মাঠটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা একদম মাঠের মাঝখানে চলে আসি। যেহেতু মাঠে অনেক কাদা রয়েছে, তাই আসাদ ভাই ঘুরে ঘুরে কোন জায়গায় ভালোভাবে হেলিকপ্টারটি ল্যান্ড করতে পারবে সেই জায়গাটি ভালো করে খুঁজছেন। এরপরে নিশাদ ভাই লাইভে গিয়ে আসাদ ভাইয়ের কাছে হেলিকপ্টার সম্বন্ধে জানতে চান এবং তার ছোটখাটো একটি ইন্টারভিউ নেন। এরপরে অনেক খুদে ভালোবাসার মানুষজন চলে আসে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে এবং আমাদের ভিডিও পছন্দ করে। অপরদিকে এই টুর্নামেন্টের দাতা ঢাকায় এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে ওঠার পরেই আসাদ ভাইয়ের মার্ক করা জায়গায় পাথর চুনার গোড়া দিয়ে এইচ লেখা হয়, অর্থাৎ সাময়িক একটি হেলিপ্যাড বানানো হয়। আমাদের হেলিপ্যাড মার্ক করা শেষ হয়ে গেলে মাঠের চারপাশে ছোট বড় অনেক মানুষই ভিড় জমিয়ে ফেলে হেলিকপ্টার দেখার জন্য। আর আজকে আমাদের বিডি প্রবাসী হেলিকপ্টারের ভলেন্টিয়ার হিসেবে এই 4 জন কাজ করবে। আপনারা যারা যারা হেলিকপ্টার বুকিং দিতে চান বা হেলিকপ্টারে করে আপনাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে চান, বিয়ে কিংবা প্রবাসীর নিজ গ্রামে অবতরণ কিংবা বিজনেসের কোনো কাজে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এরই মধ্যে আমরা দেখতে পাই এই ফাইনালের মাঠের দূর আকাশে দারুণ শব্দ করে উড়ে আসছে সেই হেলিকপ্টারটি। এই হেলিকপ্টারটি ফাইনালের মাঠে প্রায় 2টো রাউন্ড দেয়। 2 রাউন্ড দেওয়া শেষ হয়ে গেলে মাঠের উত্তর পশ্চিম পাশ থেকে হেলিকপ্টারটি আস্তে আস্তে মাঠের মাঝখানে আমাদের মার্ক করা হেলিপ্যাডের দিকে এগিয়ে আসতে শুরু করে। আপনারা হেলিকপ্টার ল্যান্ডিং এর শব্দটি শুনে কাছ থেকে দেখার ফিলটি অনুভব করুন। হেলিকপ্টার ল্যান্ড করা শেষ হয়ে গেলে চারপাশে মানুষ ঘিরে ধরে, আর এদিকে আমাদের হেলিকপ্টারের প্যাসেঞ্জার একে একে সবাই নামতে শুরু করেন। আমাদের হেলিকপ্টার থেকে প্যাসেঞ্জার সবার নামা শেষ হয়ে গেলে আসাদুজ্জামান বাদল ভাই এই হেলিকপ্টারের একজন পাইলটের সাথে কথা বলে এবং তাকে আবারও হেলিকপ্টারে উঠিয়ে দেয়। এরপরে হেলিকপ্টারটি আবারও উড়ে চলে যায় ওই দূর আকাশে এয়ারপোর্টের দিকে। আর আমরা কিন্তু আমাদের এই ফেসবুক আইডি, টিকটক আইডি এবং ফেসবুক পেজে বিভিন্ন ধরনের খাবার এবং অন্যান্য প্রোডাক্ট নিয়ে প্রমোশন বা স্পন্সরের কাজ করতেছি। তো যারা যারা প্রমোশনাল বা স্পন্সরের কাজ করাতে চান অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। এদিকে ভাবখণ্ড মাঠের ফাইনালের এই দাতা মাঠের চারপাশে একটি রাউন্ড দেন। আমাদের কাজ শেষ হয়ে গেলে আসাদ ভাই একটি ইন্টারভিউ দিয়ে আমরা আমাদের গন্তব্যে ফিরে আসি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।